চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে শেয়ার করতে। আজকে আমার সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। 3 মিনিটে কি আর সারা দিনের সব কিছু শেয়ার করা যায়, কিন্তু যেটুকু পারি তোমাদের সঙ্গে করি। সকালটা দেখো আজকে খুব তাড়াহুড়ো ছিল, তাই ওইখানে চা বসিয়েছি ইন্ডাকশানে, আর এইখানে কিন্তু দেখো ভাত বসিয়ে নিয়েছি। কারণ হঠাৎ হঠাৎ করে যদি কেউ বলে না যে তাড়াতাড়ি বেরোবো, তখনই অসুবিধাটা হয়ে যায়। আর এইখানে বসিয়ে নিয়েছি কিন্তু ডাল। নিরামিষের দিন একটু ডাল না হলেও চলে না, তাই এখানে বসিয়ে নিয়েছি ডাল। তারপরে তাও হলো না, ডাল আর মানে বিউলির ডাল বসিয়েছি, ওরা তো আমার ছেলে খাবে না, ছেলের তাড়া ছিল, তাই জন্য ওকে কিন্তু ঘি আর আলু ভাজা দিয়ে দিয়েছি। ওর আর কিছু লাগবে না, কাঁচা লঙ্কা দিয়েছি আলু ভাজার মধ্যে, ওটা হলেই ওর হয়ে যাবে। তারপরে বরমশাই এলো বাজার নিয়ে। বাজারে কিন্তু আজকে কিছু আনতে বারণ করেছি, শুধু 2টো চিচিঙ্গেই এনেছে। চিচিঙ্গেই আনতে বলেছি, ও 2টো এনেছে, এতেই যথেষ্ট। কারণ বর্ষার আনাজ তো, আনলেই না সব পচে যায়। তারপরে আর রান্নাবান্না গুছিয়ে নিয়ে ভাবলাম এবার আমারও একটু কিছু খাওয়ার দরকার। তাই জন্য দেখো মুগ কড়াই সেদ্ধ, চানাচুর আর একটা বড় কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মুড়ি খেয়ে নিচ্ছি। যখন মুড়িটা খেয়েছি তখন কিন্তু অনেকটাই বেলা, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে। তখনও কিন্তু আমার এইদিকে রান্নাবান্না মোটামুটি সব গুছিয়েই নিয়েছি। নিয়ে এই যে কড়াইটার মধ্যেও কিন্তু চাপা দিয়ে তরকারি রাখা আছে, গুছিয়ে গাছিয়ে নিয়ে মুড়িটা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে চান টান করে এসেছি, দেখো তখন আবার আমার এই ভাই এসে গেছে, আমার ভাইই বলতে পারো, ভাই এসে গেছে। ও কিন্তু এসেছে আমাদের বাড়িতে চিমনি পরিষ্কার করতে। ও যখনই আমাদের চিমনি পরিষ্কার করানো হয় ওকে দিয়েই করানো হয়। ও এসে গেছে। ও যখন এসেছে অনেকটাই বেলা, তখনও 3টে বাজে প্রায়, তখনও আমার খাওয়া হয়নি, আমি খাচ্ছিলাম, ও এসেছে। যাই হোক, এসে ওর কাজ ও করছে, তখন আমি ভাবলাম আমি একটু শুয়ে পড়ি। তারপর একটু শুতে গেলাম, দেখি আমাদের বাড়িতে ছোট অতিথি এসে হাজির হয়েছিল। তারপরে দেখো ছোট অতিথিকে নিয়ে আমি ছিলাম, এই যে ছোট অতিথির মা এসেছে ছোট অতিথিকে নিতে। ছোট অতিথি তো মায়ের কোলে উঠে খুব খুশি, খুব খুশি, অনেকক্ষণ দেখেনি ছোট অতিথিকে, মানে ছোট অতিথির তার মাকে, তাই অনেক খুশি। আর ওকে যে যত চটকাবে ততই ও খুশি। ও খুব মানে আনন্দ করতে ভালোবাসে, দেখতে ছোট হলে কি হবে, সেই ধানি লঙ্কা একটা আমাদের বাড়ির। যাই হোক, ও আদর টাদর খেয়ে কিন্তু ওর মায়ের সঙ্গে চলে গেছিলো। তারপরে বরমশাই এলো, তখন আমি চা বসিয়েছি, চা বসিয়ে বরমশাইকে দিয়েছি, আর আমিও কিন্তু খেয়েছি। খিদেও পাচ্ছিল, তাই বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছি। তারপর রাতের রান্নাটা রেডি করেছি। রাতে দেখো করেছি সয়াবিনের তরকারি। ছেলেকে জিজ্ঞেস করলাম কি খাবি, পোস্ত বানাই? বলল না, আমি পোস্ত খাবো না। যেহেতু ও বেলা থেকে ঠিকঠাক করে ওর খাওয়া হয়নি, তাই ওকে জিজ্ঞেস করেই রান্না করেছি। বললো না, পোস্ত খাবো না, আমার জন্য সয়াবিন করো। বললাম কালই তো খেয়েছিস। বললো তাও আমি পোস্ত খাবো না। কি জানি আজকাল ও একদম পোস্ত খেতে চায় না, তাই সয়াবিন আলুর তরকারি করেছি। এইখানে দেখো চিচিঙ্গে ভেজে নিচ্ছি, ভাত তো আছেই সঙ্গে, আর একটু আটা মাখা আছে, এটা আমার জন্য রুটি করে নেবো। এই হলো আজকে আমার সারাদিন বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।